ইদানিং পত্রপত্রিকায় মাংকি পক্স নিয়ে বেশ লেখালেখি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা একটা প্যানিকের তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। মাংকি পক্স একটা পক্স জাতীয় রোগ। আমাদের দেশে আগে স্মল পক্স ছিল, চিকেন পক্স তো সবসময় আছে, এখনও আছে। এরকমই আরেকটা ভাইরাসজনিত রোগ হচ্ছে মাংকি পক্স, যেটা যেহেতু প্রথম যখন ধরা পড়ে তখন দেখা যাচ্ছে এটা বানর থেকে আসছে, আফ্রিকাতে প্রথম ধরা পড়ে, তখন একে মাংকি পক্স বলা হতো, এখন কিন্তু এম পক্স বলা হচ্ছে। এটা সাধারণ আরেকটা পক্সের মতোই রোগ, যেটা করেছে একটা পাবলিক হেলথ মাংকি পক্স সম্বন্ধে যেটা বলছে সেটাকে বললাম না পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, কিন্তু পরিষ্কারভাবে বলে দিছে মাংকি পক্স ইজ নট কোভিড-19। মাংকি পক্স কিন্তু কোভিড-19-এর মতো না, এর ছোঁয়াচেটাও কোভিড-19-এর মতো না, এত ছোঁয়াচে রোগ না। এটা শ্বাসের সাথে, যেটা আমাদের আগে ছিল ড্রপলেট ইনফেকশন, শ্বাসের সাথে জীবাণু বের হয়ে আসে, বাতাসে ভাসতে থাকে, আরেকজন ওটা ইনহেল করলেই আমাদের কোভিড-19 হতো। এটা ওরকম ছোঁয়াচে না। তবে দেখা যাচ্ছে এর কয়েকটা ভ্যারাইটি আছে, ক্ল্যাড A1B, এটা একটু বেশি স্প্রেড হচ্ছে, সহজে স্প্রেড করে, কিন্তু এটা খুব মাইল্ড। কিন্তু কিছু কিছু ক্ল্যাড 2 পাওয়া গেছে যেটা আরও সিভিয়ার রোগ করে। তাহলে মাংকি পক্স আমাদের দেশে এখন পর্যন্ত আমার জানা মতো শনাক্ত হয় নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শনাক্ত করার টেস্ট আমাদের আছে কিনা এটাও কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয় নাই। যে কোনো ভাইরাল ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমাদের কাছে টুল যেটা আছে, হাতিয়ার যেটা আছে, সেটা হচ্ছে পিসিআর করা। তো আমাদের কোভিড-19-এর পিসিআর হচ্ছে, ডেঙ্গুর জন্য হচ্ছে, আমাদের আগে চিকুনগুনিয়ার জন্য হচ্ছে, কিন্তু মাংকি পক্সের যে পিসিআর আমাদের আইডিসিআরে এখনও হচ্ছে কিনা আমাদের জানানো হয় নাই। সরকারিভাবে এটা ব্যবস্থা না করলে প্রাইভেটলি আসবে কিনা, কবে আসবে আমরা জানি না, কিন্তু যেটা আমাদের করতে হবে, আমাদের সতর্ক হতে হবে মাংকি পক্স যেন না আসে। সরকার অলরেডি আপনার বিমানবন্দরগুলোতে, তারপরে নৌবন্দরেও সতর্কতা জারি করেছে মাংকি পক্সের ব্যাপারে, যেন মাংকি পক্স আমাদের দেশে আসতে না পারে। আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি আফ্রিকার সাথে আমাদের কিছু আনাগোনা আছে, কিন্তু খুব বেশি না। স্পেশালি ওখান থেকে যারা আসবে তাদের ব্যাপারে স্ক্রিনিংটা আমাদের জোরদার করতে হবে। আমাদের চিকেন পক্সে জ্বর হয় অল্প, ঘুষঘুষে জ্বর থাকে, তারপরে দেখা যায় যে স্কিন র্যাশগুলো তৈরি হয়, ব্লিস্টার বলি আমরা আমাদের মেডিকেল ভাষায়, পানি নিয়ে ফুসকার মতো উঠে। মাংকি পক্সে কিন্তু জ্বরটা বেশ প্রচুর জ্বর হয়, 103-4 পর্যন্ত জ্বর উঠে যায়, তারপরে সাথে গলা ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, অনেকটা ডেঙ্গুর মতোই ফিচার নিয়ে আসে, জ্বর, গলা ব্যথা, গায়ে ব্যথা। তারপরে যেটা হয় যে লিম্ফ নোড বলি আমরা, লসিকা গ্রন্থি বাংলায় যদি বলি, লিম্ফ নোডগুলো ফুলে ফুলে ওঠে। এখানে আমাদের সাধারণত ঘাড়ের লিম্ফ নোডগুলো থাকে, এইখানের লিম্ফ নোড থাকে, লিম্ফ নোডগুলো ফুলে ওঠে, তারপরে গিয়ে স্কিনে র্যাশ উঠে। এটা চিকেন পক্সের মতোই র্যাশ উঠে, পরেগুলো ইনফেক্টেড হয়ে গেলে আস্তে আস্তে কালো হয়ে যায়, খসেও পড়ে। মাংকি পক্সের যে ক্ল্যাড 1B, সেটা একটু মাইল্ড, একটু হালকা ধরনের রোগ, সেলফ লিমিটিং। তো সবগুলো ভাইরাস রোগী সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়, কিন্তু ক্ল্যাড 2টা একটু দীর্ঘস্থায়ী রোগ হতে পারে। এটা দেখা যায় 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত থাকে। আমাদের চিকেন পক্স কিন্তু 1-1.5 সপ্তাহ বেশি থাকে না। আরেকটাকে আমরা বলি যে ইনকিউবেশন পিরিয়ড। একজন একজন মানুষ যখন একটা জীবাণুর সংস্পর্শে আসার কতদিন পরে জ্বরটা তৈরি হয়। মাংকি পক্সের দেখা গেছে 1 দিন থেকে 21 দিনের পরে আপনার এই জ্বরটা বা রোগটা তৈরি হতে পারে। কিছু কিছু জায়গায় বলছে আরও পরেও হতে পারে। মনে করেন আপনি আফ্রিকা থেকে একটা কন্ট্যাক্ট নিয়ে আসলেন, দেশে সুস্থ হয়ে আসলেন, কিন্তু 2 থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ পরেও মাংকি পক্সের লক্ষণ দেখা দিতে পারে। অতএব এই আমাদের এই যে ফলো আপটা একটু দীর্ঘ সময় ধরেই করতে হবে। মাংকি পক্সের আরেকটা যেটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে রোগটা দীর্ঘস্থায়ী, অধিকাংশ কিন্তু মাইল্ড রোগ হয়, এবং এমনকি এমনও হতে পারে যে আপনার মাংকি পক্স হলো কিন্তু কোনো লক্ষণই দেখা দিল না, এটাকে একদম মাইল্ড বলি। আবার যদি একদম সিভিয়ার হয়, এটা আপনার মৃত্যুর কারণও হতে পারে। সিভিয়ারিটি হলে মৃত্যুর কারণ হতো, কিন্তু তার পরিমাণ খুবই কম। কোভিড-19-এ আমরা দেখছি যেরকম যে কিছু কিছু মানুষ টেরই পায়নি তার কোভিড হয়েছে, আমাদের কিছু মৃত্যু হয়েছে, এখানেও তাই। এবং মৃত্যুর পরিমাণটা এখানেও খুব কম, কিন্তু সাফারিংসটা একটু লম্বা সময় ধরে হয়। চিকেন পক্সে আমরা দেখি 1-1.5 সপ্তাহ, 2 সপ্তাহ ভিতরে সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু মাংকি পক্সটা 4 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, ইভেন তারপরেও লক্ষণ থাকতে পারে। যেই জটিলতাগুলো হয়
সেগুলো হচ্ছে নিউমোনিয়া হতে পারে, এনকেফেলাইটিস হতে পারে, ব্রেইন ইনফেকশন হতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে, এবং রোগীদের খারাপ হওয়ার কারণগুলো হচ্ছে সেই কমপ্লিকেশনগুলো হওয়া। চিকেন পক্স কিন্তু আমাদের দেশে প্রায় সারা বছরই থাকে, ইদানিং আমরা চিকেন পক্স পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। এখন আমাদের অ্যালার্ট হতে হবে, চিকেন পক্সটাকে আমাদের পিসিআর দিয়ে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে এটা চিকেন পক্স কিনা অথবা মাংকি পক্স হলো কিনা। এখন যারাই পক্সের রোগী দেখবেন তাদেরকে দয়া করে একটু আইসোলেট করুন, তাদের পিসিআর করে কনফার্ম করার চেষ্টা করুন। এবং এই পিসিআরগুলো কিন্তু আমাদের যে সরকারি প্রতিষ্ঠান আইডিসিআর মহাখালীতে আপনারা দেখবেন যে বিভিন্ন পত্রিকায় অ্যাড আসছে, ওদের টেলিফোন নম্বর দেওয়া আছে। পক্সের রোগী পেলে তাদের থেকে একটু আইসোলেটেড থাকুন এবং তাদের পরীক্ষার ব্যবস্থা করুন। আরেকটা জিনিস এখানে আমাদের জানা উচিত যে এই চিকেন পক্স বা মাংকি পক্স, যেটা এমপক্সই আমরা বলি, এগুলো কিন্তু সাধারণ আপনি রাস্তায় হেঁটে গেলেন পাশাপাশি হলেও তো আপনার হয়ে যাবার সম্ভাবনা কম। এদের সাথে ক্লোজ কন্ট্যাক্টে দীর্ঘ সময় থাকতে হবে। আপনার পরিবারের একজনের যদি হয় তাহলে আপনার হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা কোনো গ্যাদারিংয়ে গেলে আপনার হওয়ার দীর্ঘ সময় একসাথে মেলামেশা করলে হতে পারে, স্কুলের থেকে হতে পারে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওই অ্যালার্ট জারি করে নাই যে মাস্ক পরা লাগবে কিংবা আপনি বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো অ্যাভয়েড করেন, ওরকম অ্যালার্টনেস এখনও আসে নাই। কিন্তু সচেতনতার আপনার চলে আসছে যে আপনাদের এই রোগটা এখন বিস্তার লাভ করছে, দেশ থেকে দেশে ছড়াচ্ছে, আপনি যেন সাবধান থাকেন, সচেতন থাকেন, রোগটাকে প্রথমেই ধরতে পারেন, এভাবে সচেতন থাকতে হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।